কোনো ধরনের শর্ত ছাড়াই আধুনিক সমরাস্ত্র বাংলাদেশে রপ্তানি করবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ বর্তমানে अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। जनूबी कोरिया बगैर किसी शर्त के जदीद हथियार, जदीद वेपन बांग्लादेश को फरोख्त करना चाहता है, सेल करना चाहता है। बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। কোনো ধরনের শর্ত ছাড়াই আধুনিক সমরাস্ত্র বাংলাদেশে রপ্তানি করবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ বর্তমানে ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে অল্প কয়েকটি দেশের উপর নির্ভরশীল, তার মাঝে দক্ষিণ কোরিয়া একটি। কিন্তু কি কি সমরাস্ত্র দক্ষিণ কোরিয়া বিক্রি করতে আগ্রহী এবং বাংলাদেশ কোন সমরাস্ত্রগুলো ক্রয় করবে? আধুনিক সমরাস্ত্র প্রযুক্তির দিক থেকে বিশ্বের নবম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, কেননা সকল ধরনের সমরাস্ত্র তারা তৈরি করতে সক্ষম। তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দক্ষিণ কোরিয়া তাদের K-21 লাইটওয়েট ট্যাঙ্ক এবং KM এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে আগ্রহী। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের টেন্ডার রয়েছে, যেখানে হাইনমুন 2 মিসাইল রপ্তানিতে আগ্রহী, যার রেঞ্জ 300 কিলোমিটার। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের খুচরা সমরাস্ত্র বিক্রি করবে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া, যেমন K-21 বেসিক প্রশিক্ষণ বিমান বিক্রির জন্য আগ্রহী ছিল এবং বাংলাদেশ চুক্তির বিষয় প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত জার্মানি থেকে অর্ডার কনফার্ম করে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লাইট কম্ব্যাট ফাইটার হিসেবে K-15 রপ্তানিতে আগ্রহী। এছাড়াও ইউটিলিটি হেলিকপ্টার রপ্তানি করতে আগ্রহী। তবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ নৌবাহিনীর জন্য সমরাস্ত্র রপ্তানিতে অধিক আগ্রহী, কেননা বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা বিবেচনায় দক্ষিণ কোরিয়া একাধিক সমরাস্ত্র তৈরি করে। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সবচেয়ে আধুনিক জাহাজ BNS বঙ্গবন্ধু, যা দক্ষিণ কোরিয়ার ফ্রিগেট। দক্ষিণ কোরিয়া বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের জন্য তাদের উলসান ক্লাস ব্যাচ 3 ফ্রিগেট রপ্তানি করতে আগ্রহী। এছাড়াও সাবমেরিন রপ্তানি করতে পারে এবং কি কোরিয়ান বিখ্যাত অ্যান্টিশিপ মিসাইল SSM-700কে রপ্তানি করতে চায়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সকল আধুনিক সমরাস্ত্র দক্ষিণ কোরিয়া বিক্রি করতে আগ্রহী হলেও বাংলাদেশের জন্য কোন সমরাস্ত্রগুলো আদর্শ এবং বাংলাদেশ ক্রয় করবে। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 আওতাধীন 3 রেজিমেন্ট বা 150টি লাইটওয়েট ট্যাঙ্ক ক্রয় করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে অর্ধশতাধিক চীন থেকে ক্রয় করা হয়েছে। আগামী দিনে শতাধিক ট্যাঙ্ক ক্রয়ের পরিকল্পনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার K-21 একটি আদর্শ অপশন, কেননা এর কোয়ালিটি অসাধারণ এবং শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এটি পরিদর্শন করেছেন, সেক্ষেত্রে নিশ্চিত না হলেও ভবিষ্যতে ক্রয় করার প্রবল সম্ভাবনা রয়েছে, অন্তত 1 রেজিমেন্ট বা 44টি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার KM এয়ার ডিফেন্স সিস্টেম একটি আদর্শ অপশন। এর কোয়ালিটি যথেষ্ট শক্তিশালী। এর পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে আরব আমিরাত সহ একাধিক দেশ অর্ডার দিয়েছে, রেঞ্জ 40 কিলোমিটার পর্যন্ত। মূলত রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আদর্শ অপশন এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কৌশলগতভাবে বাংলাদেশ চীন থেকে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে এমন সম্ভাবনাই বেশি। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের টেন্ডার রয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া থেকে মিসাইল ক্রয় করা হবে না এটা নিশ্চিত করেই বলা যায়। যদিও এর কোয়ালিটি আদর্শ, তবে তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা হবে এমন সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দক্ষিণ কোরিয়া থেকে কোনো ধরনের সমরাস্ত্র অর্ডার করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হবে এটা নিশ্চিত করে বলা যায়। এর মাঝে অন্যতম হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য অ্যান্টিশিপ মিসাইল। দক্ষিণ কোরিয়ার তৈরি SSM-700কে অ্যান্টিশিপ মিসাইল পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য ক্রয় করার সম্ভাবনা ব্যাপক। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের জন্য দক্ষিণ কোরিয়া তাদের উলসান ক্লাস ব্যাচ 3 ফ্রিগেট প্রস্তাব করেছে, যার ডিসপ্লেসমেন্ট 3500 টন, ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম 16টি এবং অ্যান্টিশিপ মিসাইল 16টি। তবে বাংলাদেশ চাইলে কাস্টমাইজ করার সুযোগ পাবে, অর্থাৎ 16টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বাংলাদেশ চাইলে ইউরোপীয় কোয়াড মিসাইল ইনস্টল করতে পারবে, ফলে বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিনিধি দল এই যুদ্ধজাহাজ পরিদর্শন করেছে, তবে শেষ পর্যন্ত ক্রয় করার সম্ভাবনা কম হলেও রয়েছে। তবে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন ক্রয় করা যেতে পারে, কেননা এটি একটি আদর্শ অপশন। বিশেষ করে জার্মানির টাইপ 214 শ্রেণীর সাবমেরিন লাইসেন্স নিয়ে উৎপাদন করে দক্ষিণ কোরিয়া। এই সাবমেরিনগুলো রপ্তানির অনুমোদন রয়েছে দক্ষিণ কোরিয়ার। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই স্টেলথ সাবমেরিন আদর্শ এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশ ক্রয় করবে না এমন সম্ভাবনাই বেশি থাকবে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য LPD জাহাজ ক্রয়ের টেন্ডার রয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া একটি প্রতিদ্বন্দ্বী। তাদের তারলাক ক্লাস LPD একটি আদর্শ অপশন, যার ডিসপ্লেসমেন্ট 13,000 টন পর্যন্ত। এটি যথেষ্ট শক্তিশালী। সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তায় এই ধরনের জাহাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।
বাংলাদেশ নৌবাহিনীর জন্য ক্রয় করার সম্ভাবনা রয়েছে, তবে চীন থেকে ক্রয় করার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও ভবিষ্যতে একাধিক ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হবে। যেমন হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর, তবে তা 2030 সালের পরবর্তী সময়। সামগ্রিকভাবে ফোর্সেস গোল 2030-র আওতাধীন অন্তত 3 থেকে 4 ধরনের ভারী সমরাস্ত্র দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হবে, এটা নিশ্চিত করে বলা যায়। দক্ষিণ কোরিয়া থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করার কয়েকটি সুবিধা রয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে মূল্য বিবেচনায় পারফরমেন্স যথেষ্ট শক্তিশালী, क्वालिटी असाधारण। तो वीवर ये वो जदीद और पावरफुल किस्म के जनूबी कोरिया के वेपन है जो बांग्लादेश को जनूबी कोरिया सेल करना चाहता है। आई होप बांग्लादेश इन वेपन को बाय करके अपनी मिलिट्री को और भी ज्यादा स्ट्रॉन्ग करना चाहेगा, अपनी आर्मी को और भी ज्यादा मजबूत करना चाहेगा। बहुत ही ज्यादा पावरफुल किस्म के ये वेपन है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।